সবাই সুবনি খায়। সুবনি বোঝেন তো, পানির মধ্যে সুবই মারারে সুবনি খাওয়া হয় না? সবাই সুবনি খায় পানিতে, আর কপাল খারাপ হওয়ার কারণে কারণ সুবনি খাইছে মাটির মধ্যে। কপাল বেশি খারাপ বলে যাওয়ায় তাই, ঠিক না? লম্বা হায়াত পাক আর যত ক্ষমতা পাক, সময় চলে এসে গেলে রব্বুল আলামিন টান দিলে কেউ ধরে রাখতে পারে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি বলেন? ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। তাকে সাহায্য করারও একজন মানুষ আসে নাই, আর তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক, একটা প্রতিশোধ নেওয়ার বাণী কেউ দেওয়ার মতো নাই, পেপার পত্রিকায় লেখার কেউ নাই, ও কথা বলারও কেউ ছিল না। সময় যখন এসে যাবে মুসলমান, রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এখনই সময় এসে গেছে। ডাক আসলে নেমে পড়তে হবে কাফেরদের মোকাবেলায়। জোরে বলেন ঠিক? যখনই ডাক আসবে আমার কাছে কিছু লাগবে না। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ কোনো হাতিয়ারের কথা বলে নাই, আল্লাহ কোনো অস্ত্রের কথা বলে নাই, আল্লাহ একটা অস্ত্রের কথা বলেছেন, অস্ত্রটার নাম হলো ঈমান। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আর একটা অস্ত্রের সাথে লাগবে, সেইটা হলো ধৈর্য। ঈমান আর ধৈর্যের হাতিয়ার নিয়ে যদি তোমরা 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, তোমাদের সামনে যত বড় শক্তিধর ক্ষমতাধর হাতিয়ার নিয়ে আসুক না কেন, 200 কাফের 20 জন মুসলমানের সামনে টিকতে পারবে না। কথা কার? বাণী কার? আল্লাহ সপ্তাহে একবার মিথ্যে কথা কয়? মাসে, বছরে কোনদিন কয়? আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খমসাতু আলাফি মিনাল মালাইকাতি মুসাব্বিবিন 5000 পাগড়িধারী পতাকাধারী ফেরেশতা দিয়া বদরের 313 জনকে সাহায্য কইরা কাফেরদের বিশাল বাহিনী আবু জাহেলের সাথে 1000 নয়, ফিল্ডে ছিল 1000, সারা দুনিয়ার কোটি কোটি কাফের সব ছিল আবু জাহেলের পক্ষে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা মাত্র 313 জন নিরস্ত্র মানুষের হাতে এই 1000 কে ধরাশায়ী করে দিয়ে স্বয়ং দল নেতা আবু জাহেলকে পর্যন্ত শুয়ার কুপানোর মতো কুপাইয়া বদরের কূপের ভিতরে ফেলায় রাখছে। কথা বলেন ঠিক না? ওই আল্লাহ তাআলা আছে না নাই? সেই ফেরেশতা কয়জন তো মরে গেছে? আছে? অত কয়জনের দরকার না, খালি এক বড় মুস্তানডারে পাঠাই দিলি যথেষ্ট। আজরাইল, ঠিক না? এই একটারে পাঠাই দিলি গোষ্ঠী শুদ্ধ সাফ করে বেলায় দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম মুজাহিদিনদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পাহারাদার মুসলমানের পক্ষে আল্লাহ তুমি আসমানে রহমত আর ফেরেশতা পাঠাইয়া দাও। আল্লাহ যদি সেখানে দৈহিক শক্তি লাগে, মানবিক শক্তি লাগে, আর মানুষ সৈনিক লাগে, তাহলে আমাদেরকে প্রয়োজন হলে আমাদের যাওয়ার রাস্তা তুমি উন্মুক্ত করে দাও। যদি খুলে দেয় যাইতে রাজি আছেন তো? নাকি পাট বাসার ঝামেলা আছে, ধান কাটার ঝামেলা আছে, সব ঝামেলা পিছে রেখে যাইতে রাজি আছেন না? একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আমলিগ বিএনপি এক হও, আমলিগ বিএনপি সর্বদলীয় মুসলিম, ইহুদিদের দালালরা, আমার নবীর শত্রুরা, দুই কাবার শত্রুরা, বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, নারায়ে তাকবীর। কিছু করতে পারলাম না, একটা তাকবীর তো দিলাম, এতে আল্লাহর আর বাইতুল মুকাদ্দাসের কোনো উপকার না হলেও আমার আপনার উপকার হবে। গতকালকে গজারিয়া বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ যে বিশাল অগ্নিকুণ্ডলী বানাইছে, ইয়া দুনিয়ার বর্তমানে তো প্রযুক্তির সর্বশীর্ষে, এই সময়কার সর্বশ্রেষ্ঠ ফায়ার সার্ভিস দিয়া মাসের পর মাস চেষ্টা চালাইয়া নমরুদের আগুন নিভানো সম্ভব হতো না। কথা কন? এত বড় বিশাল অগ্নিকুণ্ডলী, একটা ব্যাং যাইয়া আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ আমি কি একটু চেষ্টারি দেখবো, এই আগুন নিভানো যায় নাকি, আমি কি একটু চেষ্টা করে দেখবো। আল্লাহ কয় তোর কাছে কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশি, আবে দরিয়া
शहीद हम बकदरे तशनगी बायत शहीद हम बकदरे तशनगी बायत शहीद। আল্লাহ তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে যে আরব সাগরের পানি সেচে ফেলবি, তুমি তো আমার দমকলার ফায়ার সার্ভিস দাও নাই, আমারে অর্ডার করছে আরব সাগরের পানি সব সেচে ফেলা, তাহলে আমি কি চেষ্টাও কি করব না? আমার কি বসে থাকার কায়দা আছে? আমি তো চেষ্টা করব। তা আমার কাছে যা আছে আমি তাইতে সেচতে থাকি, পেট ভরে খাইয়ে পানি পান করে উপরে এনে ঢেলি দেবো, আবার যাই পানি পান করবো, আবার উপরে এনে উগড়াই দেবো, বমি করে দেবো পেশা, এভাবে চেষ্টা করতে তাহলে থাকি। আর টুকতে পারি? হ্যাঁ তা পারো। তাহলে সেইভাবে আপনার অনুমতি লাগবে। আমি একটু নমরুদের আগুন নিবানোর চেষ্টা করি। আমি ইব্রাহিমের পক্ষের লোক, আমি ইব্রাহিমের পক্ষের লোক, যেরকম সুবহানাল্লাহ। ব্যাং বলে ইব্রাহিমের পক্ষের লোক না ব্যাং? ও যাইয়া সময় পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করার পরে পেটের পানি যখন পেশাবে পরিণত হয়ে গেছে, কাছে তো যার কায়দা নাই, ওই আগুনের ধারের কাছে যে পানি পেশাব করার কায়দা আসেনি, দূরিত্বে ব্যাঙ্গে কয় যে তোর আগুনে আমি বমি হইয়া পানি দেবো না, তোর আগুন ভরে আমি পেশাব করি। গ্রাম্য বাংলায় কি কয় গন্দি? আরে তা কোয়া যাচ্ছে না, ফরিদপুর শহরের মধ্যে কলি হুজুর একেবারেই গ্রামের তো উঠিয়েছে। আর না কলি বা ওজন নয় করি কয় যে তোর আগুন ভরে আমি মুতি, কথা কয় না, তোর আগুনে আমি স্যাপ ফেলাই না, তুক পারি না, তোর আগুন ভরে আমি মুতি পেশাব করি। এই কইয়া 3 বার পেশাব মেরে দিয়েছে, তাতে আগুনের যাররা পরিমাণ ক্ষতি হয় নাই, একটু আগুনও কমে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বালু পরিমাণ উপকার হয় নাই, আগুনের যাররা পরিমাণ ক্ষতি হয় নাই। ফাঁকে লাভ হয়ে গেছে ব্যাঙের, লাভ হয়ে গেছে কার? ব্যাঙ রে। আল্লাহ কয় তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম। রাতভর পেশাব করবি তবুও কম পড়বে না, ফাঁকে পানি খাওয়া লাগবে না। রাতের বেলা ব্যাঙের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয় না? ওর গায়ে যদি 50 বারও লাথি লাগে, অতটুক করে পেশাব করতেই তাহলে থাকে, মাঝেও কোনো জায়গাতে পানি খাইনি, ওর পেশাবে কম পড়বে না। কয় তোরে আমি বরকত দিয়ে দিলাম, তোর পেশাবে এরকম বরকত, জীবন ভরে পেশাব করতে তাহলে থাকবি, পানি খাওয়া লাগবে না মাঝে। 2 নম্বর আরেকটা পুরস্কার, আশরাফুল মাখলুকাত, মানব জাতির সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাতি, এই মানব জাতির পেশাবও না পাক। কতক্ষণ? মানুষের পেশাব কি শুধু সরমুনের পেশাবের পেশাব পাক? আহমদ শফি সাহেবের, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, কারো পেশাব না পাক না, সবার পেশাব পাক। ও ব্যাং, তোর পেশাবরে পবিত্র ঘোষণা দিলাম, তোর পেশাব মানুষের গায়ে লাগবে, কাপড়ে লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বে, তাদের কাপড় ধোয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এই নমরুদের ইব্রাহিম ব্যাঙ্গের এতটুক পেশাব করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, বাকি পক্ষপাতিত্ব করার কারণে ব্যাঙ্গের দাম বেড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার আরেকটা শুনে নে, তোর দাম এতটুক দিলাম, যদি কোনো ব্যাঙ্গে ক্ষতি না করে, যদি কোনো ব্যাঙ্গে ক্ষতি না করে, এরকম ব্যাঙের একটা ব্যাংকে অনার্থক মেরে ফেললে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফারা, সেটা হলো একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে। তোর দাম এত বাড়াই দিছি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে। বন্ধুরে, আমার কাছে বিমান নাই, আমাদের কাছে রকেট নাই, আমাদের সরকার আমাদের ইসরায়েল ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেবে না, এই মুহূর্তে আরো বেশি কড়াকড়ি করবে। আমরা বাংলার জমিনে তাইকা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে একটা স্লোগান দিলে আল্লাহর রহমতে আমাদেরও দাম বাড়তে পারে কি পারে না? যখনই কোনো প্রোগ্রাম আসবে, আমার জেনারেল ভাইরা আপনারা অপেক্ষা করেন, এগুলো সব মৌলবীকে কাম, এগুলো হুজুরদের কাম, উন্ডা স্বার্থে থাকুক, আমরা ফাঁকে দুটো সিগারেট খেয়ে নিই, আমরা আমাদের অভিযোগ করে নিই। যখন ধরা শুরু হবে, যখন ধরা শুরু করবে, তখন মৌলবী দেখে মারবে না, তখন ফিঙ্গার দেখে মারবে। সারা বিশ্বের ফিঙ্গার জমা হয় ইংল্যান্ডের কাছে, তোমাকে ফিঙ্গার ধরে ধরে খুঁজে খুঁজা তোমার আইডি কার্ড অনুযায়ী দেখবে তুমি মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা। তাই তোমার প্যান্ট শার্ট টাই কোট যাই পরা থাকুক না কেন, ফিঙ্গার ধরে খুঁজে তোমাকে অ্যারেস্ট করা হবে, তোমাকে সেভাবে তারাই বিচার আদায় করে নেবে, তুই মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমানদের আর কোনো
দোষ না, এর চাইতে সভ্য ভদ্র নিরীহ জাতি বিশ্বের ভিতরে আসে নাই। কারণ মুসলমানদের শব্দটা, মুসলমান নাম লেখার জন্য যে শব্দটা, এর মূল শব্দ হলো ইসলাম। সালমুন, সালমুন, এই সালমুন থেকে আসছে, সিলমুন থেকে আসছে, যার মানেই হলো শান্তি, নিরাপদ। সেখান থেকে ইসলাম। তাই ইসলাম গ্রহণ করেছি বিদায় মুসলমান। আমরা কোনো জায়গা দুর্নীতি করি, অকথ্য ভাষায় গালাগালি আমরা করি, কতক্ষণ ইসলামকে সমর্থন করে? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাকাবান ফিল আসওয়াক। আমার নবী ভাষা খারাপ করেন নাই, আমার নবী গালিগালাজ করে নাই। সাহাবায়ে কিরাম ট্রেনিং নিয়েছেন নবী পাকের কাছ থেকে, ভাষা খারাপ করে নাই, গালিগালাজ করে নাই। সারাটা দুনিয়া মদের বিপক্ষে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার মাদক বিরোধী বিশাল বিশাল কি বলা হয় প্রোগ্রাম করতেছে। স্কুলে যাইয়া, কলেজে যাইয়া, বিশ্ববিদ্যালয়ে যাইয়া মাদক নিরোধন, মাদক নিরসন এই উপলক্ষে বড় বড় প্রোগ্রাম করতেছে কিনা কথা বলেন? তাহলে বোঝা যায়। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال النبي صلى الله عليه وسلم ولا تجسسوا ولا تحاسدوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত বেড়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল
অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারামত আলী সাহেব, সভাপতি ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, দেশ বরেণ্য আহলে হক উলামায়ে কেরাম, এই ফাউন্ডেশনের সম্মানিত সদস্য উলামায়ে কেরাম বৃন্দ, বাদ মুত্তাসিল আসর মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় উলামায়ে কেরাম, সর্বসাধারণ মুসলমান বাবু ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে উপভোগ করে যাওয়ার সুযোগ রেখেছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো জায়গায় আমরা ধর্মীয় প্রোগ্রাম করতে পারতেছি। বিশ্বের অনেক দেশে এরকম সুযোগ নেই। যে দেশ থেকে সারা দুনিয়ায় ওয়াজ নসিহাত বয়ান বক্তৃতা সাপ্লাই হয়েছে, মার্কাজ পাওয়ার হাউস সৌদি আরব, সে সৌদি আরবেও এমন করে যে কোনো জায়গা উন্মুক্ত পরিবেশে বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত করার সুযোগ নাই, খুব বাধা। এমনকি তবলিগি কার্যক্রমও করার এভাবে সুযোগ নাই, জানতে পারলে পুলিশে ধরে নিয়ে যায়। আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় ইসলামী সমাবেশ, রাস্তার গাড়ি বন্ধ করে দিয়ে আমরা প্যান্ডেল তৈরি করে মাহফিল করতে পারি, দিনে পারি, রাত্রে পারি, সারা রাত পারি। এটা আমাদের স্বাধীনতার একটা সুফল। আজকেও তার একটা অংশ হিসেবে চলমান রাস্তার পাশে, আলিপুর কবরস্থানের পাশে আল্লাহ পাক আমাদের উলামায়ে কেরামদের ইন্তজামে সুন্দর একটা পরিবেশ গঠন করে বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মূল মাহফিলের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে, যেটা আমাদের বাংলাদেশের মাহফিলের সুন্নাত। মাগরিবের পরে, সন্ধ্যার পরের সে সুন্নাত জায়গা মতো ঠিক থাকবে। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে আলোচিত বক্তা যারা, হযরত মাওলানা বাসেত খান সাহেব, হযরত মাওলানা হাসান জামিল সাহেব, আর আমাদের ফরিদপুরের গৌরব শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহেব হাফিজাহুমুল্লাহ, এনরা সকলেই মাগরিবের পর থেকে ধারাবাহিক বয়ান করবেন। উলামায়ে কেরামদের মাহফিল প্রতিবেশী যারা যেখানে আসি কর্মব্যস্ততার ভিতর দিয়েও কানটা এদিক রাখার চেষ্টা করি। আর যারা কর্মব্যস্ততা ফেলে এসেছেন, মেহরবানি করে একটু ভিতরে এসে বসলে আপনারও ফায়দা হবে, আলোচকদের আলোচনা করতেও সুবিধে হবে। ক্লাসের ছাত্রদের বসার অবস্থা যদি সুন্দর না হয় তাহলে শিক্ষকে পড়াইয়া স্বাদ পায় না। মাঝি নৌকা বায়, মাঝি নৌকা বায়, নৌকায় মানুষ যখন উঠাইয়া নৌকা বায়, নৌকার একদিকে যদি লোক বেশি হয়ে যায় আর একদিকে লোক কম হয়ে যায়, নৌকা বাঁকা হয়ে যায়, মাঝি নৌকা বাইয়ে স্বাদ পায় না। তখন বলে যে পাশে থেকে একজন ও পাশে যাও, দুইজন মাঝখানে বসো, এভাবে সরাই নড়ায় বসে। তা আমরাও সেরকম একটা নৌকা বাই, একদিকে লোক বেশি, একদিকে নেই, একদিকে কম, একদিকে বেশি, এরকম হলে কথা বলতে কষ্ট হয়। নতুন যারা আসবেন তারা একটু ফিল্ডটা দেখে সাইড করে বসার জন্য অনুরোধ করছি। সময় কম, কামাই বেশি। আমি বাংলায় বলি সময় কম, কামাই বেশি। আগের নবীর উম্মতরা লম্বা লম্বা হায়াত পেয়ে চলে গেছে, নবীরাও লম্বা হায়াত পেয়ে চলে গেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইছে, নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। আমাদের এই জামানায় 1000 বছর হায়াত পাতে কমপক্ষে 20 পুরুষ লাগবে। 50-50 করে ভাগ করলে 1000-এ 20 জন হবে না? 20 পুরুষ অতিবাহিত হবে 1000 বছর পার করতে। আর যদি বংশ যদি আরো দুর্বল হয়, যে তারও আগে মরিয়ে সাফ হয়ে যায়, তাহলে আরো 30-40 পুরুষও লেগে যেতে পারে, কোয়া যায় না। আমি পড়েছি সাদ্দাদের ইতিহাসের ভিতরে, যেহেতু ইতিহাসের ভিতরে কম বেশ হতে পারে, পার্থক্য হতে পারে,
আমি যেটা পড়েছি, সাদ্দাদের নাম শুনেছি না আমরা, রহমতুল্লাহ আলাইহি। সাদ্দাদ লানতুল্লাহি আলাল কাযিবিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বড় মোটা কাফেরদের মধ্যে একটা কাফের, ঠিক না? যাদেরকে আল্লাহ তাআলা ইবরাতনাক শিক্ষামূলক শাস্তি দিয়েছেন, যাদের শাস্তির ইতিহাসও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, মুসলমান সেখান থেকে জানতে থাকবে। আর এই কিস্সাগুলো কোরআন শরীফের ভিতরে আলোচনা করে আল্লাহ পাক বলেও থাকেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তারা ওই বড়দের ওই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো, শিক্ষা নাও, যে তারা কত বড় বড় ছিল, কত বড় ক্ষমতাধর ছিল। এই সাদ্দাদ রাষ্ট্র পরিচালনা করেছে, প্রেসিডেন্ট ছিল একটানা 1700 বছর। তার সামনে দিয়ে অনেক নবী রাসূল চলে গেছে। লম্বা টাইম 1700 বছর রাজনীতি করতে গেলে, রাষ্ট্রপ্রধান থাকতে গেলে তার আগের থেকে অনেক দিন রাজনীতি করে ওই ক্লাসে আসা লাগে না? নাকি জন্মের পরেই চেয়ারম্যান হয়? চেয়ারম্যানই বয়স পাইতেও তো তার আগে অনেক দিন চলে যায়। এই সাদ্দাদের আগে তার ভাইয়ের নাম ছিল সাদিদ, সে রাষ্ট্রপ্রধান ছিল 700 বছর। এত দীর্ঘকাল রাষ্ট্রনায়ক থাকার কারণে তার ভিতরে একটা বুঝ আসছে যে আল্লাহ বলতে কেউ নাই, যদি আল্লাহ থাকতো তাহলে তো আমারে আরো আগেই মাইরে সাফ করে দিত, আমারে এতদিন হায়াত দিতে পারে নাকি? তো কাজেই আমার হায়াতে আমি চলি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহ বলতে আর কেউ নাই, আমি আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। তো লম্বা হায়াত পাওয়ার পরও আছে না মরছে? কথা বলি, আছে না মরছে? সাদিদও মরছে, সাদ্দাদও মরছে, নমরুদও মরছে, ফেরাউনও মরছে। ফেরাউনও ভালো হায়াত পাইছে, ও খবিষ্ট আল্লাহ তাআলা ভালোই সময় দিয়েছে। তার হায়াতের শুরু দিয়া 300 বছরের মধ্যে একটা দিনও তার পেট খারাপ হয়নি, তার বাইতিও গন্ধ হতো না। তাই বলে যে ঘিরান হতো আর সবাই আতরের শিশি ভরে নিয়ে যেত তা না, বাতাসে উড়িয়ে চলে যেত, গন্ধ হতো না। তো তার দাবি ছিল যে আমি যদি খোদার বিপক্ষে কোনো কাজ করি আর খোদা যদি আলাদা কেউ থাকবে, তাহলে আমি তো সেই খোদার নাফরমানি করতেছি, তা আমাকে তো বিচার করতো, আমাকে কোনো না কোনো রোগ শোক ইত্যাদি দিয়ে আমাকে বিপদগ্রস্ত করতো। তা আমার যেহেতু কোনো বিপদ আপদ নাই, এমনকি একটু মাথা ব্যথাও হয় না, আমার পেটও দুর্গন্ধ হয় না, আমার পাতলা পায়খানাও হলো না কোনোদিন, কাজেই সবকিছু শক্তিতে আমার শক্তিতে চলি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কই নাউজুবিল্লাহ। ফিরআউন কি খোদা নাকি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, সুযোগ দিয়েছি, চলতে থাকো, হাঁটতে থাকো, উড়তে থাকো, আকাশে যাও, পাতালে যাও, যেখানে যাও না কেন, তোমার একটা রশি কিন্তু আমার হাতে ধরা আছে। যেদিন আমি ওই রশিতে বেড়ি বাঁধা পেঁয়াজ দিয়ে তোমাকে আটকাই ফেলবো, তুমি জেনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবো সেদিন কেউ আমার হাত থেকে ছুটাই নিতে পারবে? কেউ পারবে না। এমন করে বড়, যে দিকের যে বড়, ক্ষমতার দিকে বড়, অর্থের দিকে বড়, যে যেদিকের বড়, সব বড়দের ইতিহাস চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে, প্রমাণ আছে না নাই? ক্ষমতার দিক দিয়ে বড় 2-3 জনের নাম কইলাম, অর্থের দিক দিয়ে বড় আর একটা, আল্লাহু আকবার, নাম তার মিস্টার কারুন। কি নাম? হযরত মাওলানা পীরে কামেল কারুন, মিস্টার কারুন। মিস্টাররাই দুনিয়াকে জ্বালাই খাচ্ছে, কথা বল না কেন? এই মিস্টাররা, পশ্চিমে মিস্টাররা ধরছে আমাকে এক জায়গা, এই মিস্টাররা জ্বালাই খায়। তো মিস্টার কারুন কিন্তু আসলে হযরত মাওলানা কারুনই ছিল, তাওরাতের হাফেজ ছিল। তাওরাতের হাফেজ, তাওরাত বহুত বড় কিতাব, তাফসীরের ভিতরে রাখে ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। তাওরাতের মূল কপি এত বড়, এত ওজনওয়ালা, যে সমকালীন তাওরাত যে জামানার, সেই জামানার উট, আমাকে এ জামানার উট না, যে জামানার মানুষ যেমন ওই জামানার প্রাণী তেমন। কথা বল। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত,
এখনকার রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ যদি ওই সাইজই সেই সময় থাকতো, তাহলে এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে আদম আলাইহিস সালাম বিড়ালের কাজ নিত না? ওরা কি ভয় পাওয়ার কোনো কথা ছিল নি? থাপ্পড় দেবে পড়ে যাবে, বলতো যে তুই ইঁদুর ধরিয়ে নিয়ে মানুষ ধরতে পারবি না। তো আদম আলাইহিস সালাম যেমন লম্বা, তার আমলে বাঘও এরকম ছিল। উদ ইবনে উনুক লম্বা ছিল 3600 গজ, তার জামানার বাঘ ভাল্লুক এরকম ছিল। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারুনের জামানার উটও বড় ছিল তুলনামূলক। ওই জামানার শক্তিশালী উটের 70টা উট লাগতো তাওরাতের মূল কপি বহন করতে। ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। আমি পড়েছি ইতিহাসের কিতাবে, তাওরাতে আয়াত ছিল 10 লক্ষ। জবরদস্ত পাথরে লিখিত অবস্থায় আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের সঙ্গে 69 জন ফেরেশতা দিয়া 70 জন ফেরেশতার মাধ্যমে তাওরাতকে বহন করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দিলেন তুর পাহাড়ে। মুসা নবীকে আল্লাহ তাআলা এই 70টা উটের শক্তি দান করেছিলেন। উনি একাই তাওরাত কিতাব মাথায় করে নিয়ে নিজের এলাকায় চলে আসছিলেন। এই বিশাল তাওরাতের হাফেজ দুনিয়ায় মাত্র 3 জন ছিল। একজন মুসা আলাইহিস সালাম, আর একজন তার ভাই নবী হারুন আলাইহিস সালাম, আর তাদেরই চাচতো ভাই অথবা খালাতো ভাই, পরবর্তীতে ভগ্নিপতি। এই কারুন তাওরাতের হাফেজ ছিল। মাত্র 3 জন হাফেজ। দুনিয়ায় আর কোন তাওরাতের হাফেজ তৈরি হয় নাই। তাওরাতের হাফেজ তৈরি না হওয়ার কারণে তাওরাতের মূল কপি আর মূল লেখা এইটা ঠিক নাই। ইহুদিরা এইটাকে রদবদল করে ফেলাইছে। আল্লাহর রহমতে আমাদের কোরআনের ভিতরে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা হরফ একটা শব্দ পরিবর্তন করা সম্ভব না। লিখিত কোরআন পড়াবি, লিখিত কোরআন পড়াবি, ফিজিক্যাল কোরআন সাগরে ডুবাই দিবি, দুনিয়ার সব লিখিত কোরআন মাটির নিচে নিয়ে যাবি, কিন্তু সিনার কোরআন কি দিয়ে বের করবি? একই টাইমে এই সময় যদি সারা দুনিয়ার সমস্ত কোরআনে কারীম পড়াইয়া ছাই ভস্য করেও দেয়, 1 ঘন্টা সময় দিলে হুবহু কোরআন হাজার হাজার কপি আমার হাফেজরা তৈরি করে দিতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার। এ কারুন বহুত বড় হাফেজ আর আলেম ছিল। যখনই অন্যায় শুরু করে দিয়েছে, আল্লাহ পাকের সাথে বেয়াদবি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়ে নাই। আল্লাহ কায় ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুনকে আল্লাহ তাআলা তার সব সম্পদ সহ, দালান কোঠা সহ, দলবল সহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটুকান আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওই ইসরায়েলের গোষ্ঠী ধ্বংস হলে কি বলবেন? আমেরিকান দল ধ্বংস হলে কি বলবেন? সেম কারুন ধ্বংস হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামের সাথে চরম বেয়াদবি করার ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তার সব মাটির নিচে আল্লাহ তাআলা ডাবায় নিয়ে গেছে। কারুন যখন রাস্তা দিয়ে হাঁটতো, সামনে 1000, পিছনে 1000, ডাইনে 1000, বামে 1000, এই 4000 সহ হাঁটতো। কারণ ও জানে যে পরিমাণ আকাম করে বসে আছি, তাতে একা একা হাঁটা ঠিক হবে না। কথা বলেন না কেন? আমাদের দেশের বড়রা কোন এলাকায় যাইতে গেলে প্রত্যেক 10 হাত পর পর একজন দাঁড়ায় রাখে ফেরেশতা, রাইফেলাতে দিয়ে। 8-10 খান গাড়ির ভিতরে এক কালারের গাড়ি 8-10 খান নিয়ে এক খানের মধ্যে পলাই থাকে। একা একা ভ্যানে যাওয়ার ক্ষমতা নাই, একা একা অটো রিক্সায় উঠার ক্ষমতা নাই। কারণ জানে যে পরিমাণ আকাম গৈচুপ করে বসে রয়েছি, তাতে একা গেলে ভিটির চামড়া থাকবে না, ঠিক না? কারুনে এইভাবে এই সুন্নতের পর আমল করতো। সামনে 1000, পিছে 1000, ডাইনে 1000, বামে যে 1000 রাখতো, এই 1000 রাখতে হলো মহিলা সৈনিক। তাদেরকে দেখে দেখে আত্মতৃপ্তি নিত। যে ঘোড়ার উপরে বসাইতো, এই ঘোড়াগুলো সব স্বর্ণ অলংকার দিয়ে সাজানো থাকতো। কারুনের ঘোড়া, এই সৈনিকদের ঘোড়া, সব 4000 সৈনিককে যে ঘোড়ার পর বসাইতো, সম্পূর্ণ স্বর্ণ অলংকার দিয়ে মডিত থাকতো। বাইরের থেকে যারা কারুনের ক্লোজ হতে পারতো না,
তারা বলতো কালাল্লাযীনা কাফারু, আর আমি তো হাফেজ না, এজন্য মাঝে মাঝে আটকে যাই, বাংলা কতি বলবার আল্লাহ وقال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। এ ঠিক পড়ছি তো? যারা বেঈমান কাফের দুনিয়া লোভী কারুনের এই হাস্যাস বাস্যাস সাদা হালাত দেখা তারা বলতো, আহা যদি নিতার কাছে একটু যেতে পারতাম, যদি একটু এই বহরে থাকতে পারতাম, যদি তার সাথে ঘুরতে পারতাম, তাহলে এরকম ভাগ্যবান আমরাও হতাম। যখন ডাবায় নিয়ে গেছে তখন তারা কয় যে আল্লাহ বাঁচাইছে হাতে ধরিয়া, এই শয়তানটার সাথে ছিলাম না, বেঁচে গেছি। কথা বল না কেন? বলতে গেলে ব্যাখ্যা দিতে গেলে অনেক দূর জড়াই যায়, সময়কাল খারাপ, সবটুক বললাম না। এমনই নজির আপনারা সব জায়গা খুঁজে পাবেন। কথা বল না কেন? মায়ের খাওয়ার আগে বহুত জনে আফসোস করে, মায়ের খেয়ে চলে যাওয়ার পরে আল্লাহ বাঁচাইছে, ওই রাতটা ওখানে ছিলাম না, ওই দিনটা ওখানে ছিলাম না, ঠিক কিনা? জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে সেখান থেকে তোমরা যারা জ্ঞানী গুণী শিক্ষা নিয়ে নাও। লম্বা লম্বা হায়াত দুনিয়ায় তো হায়াত নিয়ে চলে গেছে, দুনিয়ার ক্ষমতাধরদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পানির মধ্যে ডুবাই দিয়েছে। কারুনকে ডুবাইছে কোন জায়গায়? এদিক তাকান। সবাই সুবনি খায়, সুবনি বোঝেন তো? পানির মধ্যে সুবই মারারে সুবনি খাওয়া হয় না? সবাই সুবনি খায় পানিতে, আর কপাল খারাপ হওয়ার কারণে কারুন সুবনি খাইছে মাটির মধ্যে। কপাল বেশি খারাপ হলে যাওয়ায় তাই, ঠিক না? লম্বা হায়াত পাক আর যত ক্ষমতা পাক, সময় পর চলে এসে গেলে রব্বুল আলামিন টান দিলে কেউ রে কেউ ধরে রাখতে পারে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি বলেন? ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। তাকে সাহায্য করারও একজন মানুষ আসে নাই, আর তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক, একটা প্রতিশোধ নেওয়ার বাণী কেউ দেওয়ার মতো নাই, পেপার পত্রিকায় লেখার কেউ নাই, ও কথা বলারও কেউ ছিল না। সময় যখন এসে যাবে মুসলমান, রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এখনই সময় এসে গেছে। ডাক আসলে নেমে পড়তে হবে কাফেরদের মোকাবেলায়। জোরে বলেন ঠিক? যখনই ডাক আসবে আমার কাছে কিছু লাগবে না। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ কোনো হাতিয়ারের কথা বলে নাই, আল্লাহ কোনো অস্ত্রের কথা বলে নাই, আল্লাহ একটা অস্ত্রের কথা বলেছেন, অস্ত্রটার নাম হলো ঈমান। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আর একটা অস্ত্রের সাথে লাগবে, সেইটা হলো ধৈর্য। ঈমান আর ধৈর্যের হাতিয়ার নিয়ে যদি তোমরা 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, তোমাদের সামনে যত বড় শক্তিধর ক্ষমতাধর হাতিয়ার নিয়ে আসুক না কেন, 200 কাফের 20 জন মুসলমানের সামনে টিকতে পারবে না। কথা কার? বাণী কার? আল্লাহ সপ্তাহে একবার মিথ্যে কথা কয়? মাসে, বছরে কোনদিন কয়? আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খামসাতু আলাফি মিনাল মালাইকাতি মুসাব্বিবিন 5000 পাগড়িধারী পতাকাধারী ফেরেশতা দিয়া বদরের 313 জনকে সাহায্য কইরা কাফেরদের বিশাল বাহিনী আবু জাহেলের সাথে 1000 নয়, ফিল্ডে ছিল 1000, সারা দুনিয়ার কোটি কোটি কাফের সব ছিল আবু জাহেলের পক্ষে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা মাত্র 313 জন নিরস্ত্র মানুষের হাতে এই 1000কে ধরাশায়ী করে দিয়ে স্বয়ং দল নেতা আবু জাহেলকে পর্যন্ত শুয়ার কোপানোর মতো কুপাইয়া বদরের কূপের ভিতরে ফেলায় রাখছে। কথা বলেন ঠিক না? ওই আল্লাহ তাআলা আছে না নাই? সেই ফেরেশতা কয়জন তো মরে গেছে? আছে? অত কয়জনের দরকার না, খালি এক বড় মুস্তানডারে পাঠাই দিলি যথেষ্ট, আজরাইল, ঠিক না? এই একটারে পাঠাই দিলি গোষ্ঠী শুদ্ধ সাফ করে বেলাই দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম মুজাহিদিনদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পাহারাদার মুসলমানের পক্ষে আল্লাহ তুমি আসমানে রহমত আর ফেরেশতা পাঠাইয়া দাও। আল্লাহ যদি সেখানে দৈহিক শক্তি লাগে, মানবিক শক্তি লাগে, আর মানুষ সৈনিক লাগে, তাহলে আমাদেরকে প্রয়োজন হলে আমাদের যাওয়ার রাস্তা তুমি উন্মুক্ত করে দাও। যদি খুলে দেয় যাইতে রাজি আছেন তো? নাকি পাট বাসার ঝামেলা আছে, ধান কাটার ঝামেলা আছে, সব ঝামেলা পিছে রেখে যাইতে রাজি আছেন না? একটা তাকবীর হবে, নারে তাকবীর,
বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আওয়ামী লীগ বিএনপি এক হও, আওয়ামী লীগ বিএনপি সর্বদলীয় মুসলিম, ইহুদিদের দালালরা, আমার নবীর শত্রুরা, দুই কাবার শত্রুরা, বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, নারায়ে তাকবীর। কিছু করতে পারলাম না, একটা তাকবীর তো দিলাম। এতে আল্লাহর আর বাইতুল মুকাদ্দাসের কোনো উপকার না হলেও আমার আপনার উপকার হবে। গতকালকে গজারিয়া বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ যে বিশাল অগ্নিকুণ্ডলী বানাইছে, ইয়া দুনিয়ার বর্তমানে তো প্রযুক্তির সর্বশীর্ষে, এই সময়কার সর্বশ্রেষ্ঠ ফায়ার সার্ভিস দিয়া মাসের পর মাস চেষ্টা চালাইয়া নমরুদের আগুন নিভানো সম্ভব হতো না। কতক্ষণ? এত বড় বিশাল অগ্নিকুণ্ডলী, একটা ব্যাং যাইয়া আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ আমি কি একটু চেষ্টারি দেখবো, এই আগুন নিভানো যায় নাকি, আমি কি একটু চেষ্টা করে দেখবো। আল্লাহ কয় তোর কাছে কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তু আকাশি, আবে দরিয়ারা আগার না তু আকাশি, হাম্বা কদরে তৃষ্ণগি বায়াত চাশিদ, হাম্বা কদরে তৃষ্ণগি বায়াত চাশিদ। আল্লাহ তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে যে আরব সাগরের পানি সেচে ফেলবি, তুমি তো আমার দমকল আর ফায়ার সার্ভিস দাও নাই, আমারে অর্ডার করছে আরব সাগরের পানি সব সেচে ফেলা, তাহলে আমি কি চেষ্টাও কি করব না? আমার কি বসে থাকার কায়দা আছে? আমি তো চেষ্টা করব। তা আমার কাছে যা আছে আমি তাইতে সেচিতে সেচতে থাকি, পেট ভরে খাইয়ে পানি পান করে উপরে এনে ঢেলি দেবো, আবার যাই পানি পান করবো, আবার উপরে এনে উগড়াই দেবো, বমি করে দেবো পেশা, এভাবে চেষ্টা হতে থাকি। আর টুকতে পারি? হ্যাঁ তা পারো। তাহলে সেইভাবে আপনার অনুমতি লাগবে। আমি একটু নমরুদের আগুন নিভানোর চেষ্টা করি। আমি ইব্রাহিমের পক্ষের লোক, আমি ইব্রাহিমের পক্ষের লোক, যেরকম সুবহানাল্লাহ। ব্যাং বলে ইব্রাহিমের পক্ষের লোক না ব্যাং? ও যাইয়া সময় পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করার পরে পেটের পানি যখন পেশাবে পরিণত হয়ে গেছে, কাছে তো যার কায়দা নাই, ওই আগুনের ধারের কাছে যে পানি পেশাব করার কায়দা আছে নি, দূরিতে ব্যাঙ্গে কয় যে তোর আগুনে আমি বমি হইয়া পানি দেবো না, তোর আগুন ভরে আমি পেশাব করি। গ্রাম্য বাংলায় কি কয় গন্দি? আরে তা কোয়া যাচ্ছে না, ফরিদপুর শহরের মধ্যে কলি করে যে হুজুর একেবারেই গ্রামের তো উঠিয়েছে, আর না কলি বা ওজন হয় করি, কয় যে তোর আগুন ভরে আমি মুতি। কথা কয় না, তোর আগুনে আমি স্যাপ ফেলাই না, তুক পারি না, তোর আগুন ভরে আমি মুতি পেশাব করি। এই কইয়া 3 বার পেশাব মেরে দিয়েছে, তাতে আগুনের যাররা পরিমাণ ক্ষতি হয় নাই, একটু আগুনও কমে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বালু পরিমাণ উপকার হয় নাই, আগুনের যাররা পরিমাণ ক্ষতি হয় নাই। ফাঁকে লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। লাভ হয়ে গেছে কার? ব্যাংরে। আল্লাহ কয় তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম। রাতভর পেশাব করবি তবুও কম পড়বে না, ফাঁকে পানি খাওয়া লাগবে না। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয় না? ওর গায়ে যদি 50 বারও লাথি লাগে, অতটুক করে পেশাব করতেই তাহলে থাকে, মাঝেও কোনো জায়গাতে পানি খাইনি, ওর পেশাবে কম পড়বে না। কয় তোরে আমি বরকত দিয়ে দিলাম, তোর পেশাবে এরকম বরকত, জীবন ভরে পেশাব করতে তাহলে থাকবি, পানি খাওয়া লাগবে না মাঝে। 2 নম্বর আর একটা পুরস্কার, আশরাফুল মাখলুকাত, মানব জাতির সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাতি, এই মানব জাতির পেশাবও না পাক। কতক্ষণ? মানুষের পেশাব কি শুধু সরমুনের পেশাবের পেশাব পাক? আহমদ শফি সাহেবের, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, কারো পেশাব না পাক না, সবার পেশাব পাক। ও ব্যাং, তোর পেশাবরে পবিত্র ঘোষণা দিলাম, তোর পেশাব মানুষের গায়ে লাগবে, কাপড়ে লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বে, তাদের কাপড় ধোয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এই নমরুদের ইব্রাহিমের কিংবা ব্যাঙ্গের এতটুক পেশাব করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, বাকি পক্ষপাতিত্ব করার কারণে ব্যাঙ্গের দাম বেড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার আর একটা শুনে নে, তোর দাম এতটুক দিলাম,
যদি কোনো ব্যাংকে ক্ষতি না করে, যদি কোনো ব্যাংকে ক্ষতি না করে, এরকম ব্যাংকের একটা ব্যাংকে অনার্থক মেরে ফেললে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফারা, সেটা হলো একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে। তোর দাম এত বাড়াই দিছি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে। বন্ধুরে, আমার কাছে বিমান নাই, আমাদের কাছে রকেট নাই, আমাদের সরকার আমাদের ইসরায়েল ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেবে না, এই মুহূর্তে আরো বেশি কড়াকড়ি করবে। আমরা বাংলার জমিনে থাইকা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে একটা স্লোগান দিলে আল্লাহর রহমতে আমাদেরও দাম বাড়তে পারে কি পারে না? যখনই কোনো প্রোগ্রাম আসবে, আমার জেনারেল ভাইরা আপনারা অপেক্ষা করেন, এগুলো সব মৌলবীকে কাম, এগুলো হুজুরদের কাম। উন্ডা স্বার্থে থাকুক, আমরা ফাঁকে দুটো সিগারেট খেয়ে নিই, আমরা আমাদের অফিস চুপ করে নিই। যখন ধরা শুরু হবে, যখন ধরা শুরু করবে, তখন মৌলবী দেখে মারবে না, তখন ফিঙ্গার দেখে মারবে। সারা বিশ্বের ফিঙ্গার জমা হয় ইংল্যান্ডের কাছে। তোমাকে ফিঙ্গার ধরে ধরে খুঁজে খুঁজা তোমার আইডি কার্ড অনুযায়ী দেখবে তুমি মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা। তাই তোমার প্যান্ট শার্ট টাই কোট যাই পরা থাকুক না কেন, ফিঙ্গার ধরে খুঁজে তোমাকে অ্যারেস্ট করা হবে। তোমাকে সেভাবে তারাই বিচার আদায় করে নেবে, তুই মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক না? মুসলমানদের আর কোনো দোষ না, এর চাইতে সভ্য ভদ্র নিরীহ জাতি বিশ্বের ভিতরে আসে নাই। কারণ মুসলমানদের শব্দটা, মুসলমান নাম লেখার জন্য যে শব্দটা, এর মূল শব্দ হলো ইসলাম, সালমুন। সালমুন, এই সালমুন থেকে আসছে, সিলমুন থেকে আসছে, যার মানেই হলো শান্তি, নিরাপদ। সেখান থেকে ইসলাম। তাই ইসলাম গ্রহণ করেছি বিদায় মুসলমান। আমরা কোনো জায়গা দুর্নীতি করি, অকথ্য ভাষায় গালাগালি আমরা করি, কতক্ষণ ইসলামকে সমর্থন করে? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাক্কাবান ফিল আসওয়াক। আমার নবী ভাষা খারাপ করে নাই, আমার নবী গালিগালাজ করে নাই। সাহাবায়ে কেরাম ট্রেনিং নিয়েছেন নবী পাকের কাছ থেকে, ভাষা খারাপ করে নাই, গালিগালাজ করে নাই। সারাটা দুনিয়া মদের বিপক্ষে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার মাদক বিরোধী বিশাল বিশাল কি বলা হয় প্রোগ্রাম করতেছে। স্কুলে যাইয়া, কলেজে যাইয়া, বিশ্ববিদ্যালয়ে যাইয়া মাদক নিরোধন, মাদক নিরসন এই উপলক্ষে বড় বড় প্রোগ্রাম করতেছে কিনা কথা বলেন? তাহলে বোঝা যায় বাংলাদেশ সরকারের কাছে মদ খারাপ। মদ জিনিসটা কি খারাপ? একটু বলেন তো, আমার মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক কি মদ খায়? কতক্ষণ খায়? গাঁজা খায়, এবা খায়, তারি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, এগুলো খায় মাদ্রাসার হুজুররা। কথা বলেন খায়? দুর্নীতি যাকে বলে তার একটা উলামায়ে কেরাম করে না। দুর্নীতি যাকে বলে তার একটা উলামায়ে কেরাম করে না। সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, ধর্ষণ করে না, রাস্তায় রশি টানাইয়া মোটরসাইকেল কেড়ে নেয় না, গাছ কেটে ফেলাইয়া বড় বড় গাড়ি ডাকাতি করে না, ঘরে শীত কেটে চুরি করে না, দুর্নীতি করে না, টন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কার্ড মেরে খায় না, পঙ্গু ভাতা মেরে খায় না, বয়স্ক ভাতা হুজুররা মেরে খায় না। বাংলাদেশে বছর চরমুনার দলের পক্ষ থেকে 10-15টা চেয়ারম্যান হয়েছে। প্রত্যেকটা চেয়ারম্যানের সাথে আমার জানাই আছে। একটা চেয়ারম্যান আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কলঙ্কিত হয় নাই, সকলে জাতির কাছে অলঙ্কৃত হয়েছে। ঠিক কিনা? বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, আরে ভাবছিলাম কি যা খায় খায়, কমপক্ষে করোনা যে মহাবিপদ, এই করোনা সংক্রান্ত কিছু আসলে এমন খাবে না, তাও খাইছে বলে আশের বাচ্চার মতো গেলছে সাবানু ছাড়া। করোনার তেল চুরিয়ে খাইছে, করোনার ডিম ভাগ করতে করতে লাস্টে 10টা ডিম রয়েছে। মেম্বার সাহেব শ্বশুরের নামে বরাদ্দ দিয়েছে। শোনা গেল যে শ্বশুর মরে গেছে করোনা 3 বছর আগে, দে তোর শ্বশুরের নামে ডিম দে, মিলাদ দিয়ে দে। আমার উলামায়ে কেরাম দুর্নীতি করে না। এবং আমার মুসলমান যারা উলামায়ে কেরামের আদলে নবী ওয়ালা সুন্নতের পাবন্দি করে, আল্লাহর রহমতে উলামায়ে কেরামও দুর্নীতি করে না। কথা বলেন ঠিক না? যত দুর্নীতি তোরা করো, মারতিছে আমাদেরকে, আমাদের মারে, সেই মার ঠেকাচ্ছি, ঠেকানুটাও বলে আমাদের সন্ত্রাসী কার্যকলাপ। মারবে, মারার পরে কানবো, এ কানলিও কয় যে সন্ত্রাসী কায়দায় কানতিছে। এই জাতির হাত থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যা বলতে যে সরে লম্বা দূরে চলে আসছি, সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, আমাদের হায়াত কম। সব নবীর উম্মতের হায়াতের চাইতে আমার নবীর উম্মতের হায়াত কম। হুজুর একটা গড় হায়াতের কথা নিজেই বলেছেন, হায়াতে উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি।
গড় হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 2-5 জন 10 জন 20 জন সমাজে 70 80 90 100 বছর বাঁচে, আর বেশিরভাগই তো 70-এর আগেই চলে যাচ্ছে, কথা কোন ঠিক না? এখন এই অল্প একটু সময়ের ভিতরে আমাকে মোটা ইনকাম করে যেতে হবে, মোটা ইনকাম করে যেতে হবে, কারণ ওই আগের যত বড় লম্বা হায়াত পানিওয়ালা পার্টি হোক না কেন, উন্ডা জান্নাতুল ফেরদাউস পাবে না। আপনাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 8টা দরজা রাখছে, আলা আল ফেরদাউস, এই 8টার ভিতরে শ্রেষ্ঠ হলো ফেরদাউস। আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান হবে, হুজুরও বসবাস করবেন, হুজুরও জান্নাত উপভোগ করবেন, জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস আমরা নবীর সাথে যাব, রাজি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো পাইতে হলে কিছু সাধনা তো করতেই হবে, কিছু সাধনা করতে হবে। ইবাদত বন্দেগী বহুত করি এবং করেও যাব ইনশাআল্লাহ। তবে সবচাইতে বড় কঠিন ইবাদত একটা, সবচেয়ে বড় কঠিন ইবাদত যেটা, এই ইবাদতটা করা আবার সহজ। কি বলা হয়? ইবাদতটা নেকি খুব বেশি, কিন্তু দেখতে ছোট, করা বড় কঠিন। দেখতে ছোট, করা বড় কঠিন। কিছু কিছু অঙ্গ আছে শরীরের ভিতরে, হাদিসে আছে, আল্লাহ নবী বলেন জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। 2টি অঙ্গ আছে দেহের ভিতরে, এই 2টি অঙ্গ বডিতে অন্যান্য অনেক অঙ্গের চাইতে খুব ছোট, কিন্তু এই 2টি অঙ্গের অন্যায় আবার সবচেয়ে বড়। কথা কয় না? ভাই যে কথা কব কি রে, অঙ্গ দুটির আগে চিনেই দেন, চেনেন না এমন না। একটা হলো মা বাইনা লাহিয়াইহে ওমা বাই, আরেকটা হলো ওমা বাইনা রিজলাইহে। একটা ছোট অঙ্গ 2 মাড়ির মাঝখানে জিহ্বা, আরেকটা ছোট অঙ্গ 2 রানের মাঝখানে সরঙ্গা। এই দুটো বডিতে অনেক, এই দুটো তার হাতের মতো এত বড় বড় না, পার মতো অত লম্বা না, মাইফিয়ে দেখানোর দরকার নাই, মোটামুটি ছোট তো। আর এই দুটোর অন্যায় সবচেয়ে বড় না ছোট? গন্ত এই দুটোই মানুষকে বিপদে ফেলায় দেয়। যারা হাতুস সিনানেলা হাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। দাউদে কোপ দিবা কাইটে যাবে, সেলাই দে মলম দিবা সাইরে যাবে, ছুরি দে কোপ দিবা কাইটে যাবে, সেলাই দে মলম দিবা সাইরে যাবে, বটি দে কোপ দিবা কাইটে যাবে, সেলাই দে মলম দিবা সাইরে যাবে, জিহ্বা দে কোপ দিবা কেটে যাবে, জীবন ভরে মলম দিলেও তা কোনোদিন সারে না। জিহ্বের কোপে যে কাটা কাটে, তারপরে ওই লোকটারে হাজারো হাতিয়া দেবেন, দেখবেন যে হাসি মুখে গ্রহণ করবে না। লাস্টে কয় দে তোর তা আমি খাতি চাই না, তোরে মাফ করে দিছি ঠিক আছে, তবে মরার আগে তুই আমার সামনে আসিস না, দি তোরে দেখলি আমার জ্বালাঠে, ঠিক কিনা? এলে জিব্বের মায়ের আর শরমগার মায়ের আর একটা মায়ের। কিছু আছে বডিতে দেখতে ছোট, কিন্তু তার অপরাধ অনেক বড়। যে কথাটা বলেছি, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য ছোট্ট একটা সবক, এই সবকটাকে পালন করা বড় কঠিন। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী বয়ান করতেছেন। এই বয়ানের মধ্যে নবী পাক বলছেন, এই মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা কে নিবা? নিজে আমল করবে, অথবা অন্যকে শিখিয়ে দেবে, সে আমল করবে। তার ভিতরে একটা হলো এই 5টা। আবু হুরায়রা বলেন, আমার হাত ধরে হুজুর 5টা গুণী দিয়ে বললেন, 1 নম্বরে ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। গুনাহকে ছাড়ার ব্যাপারে আল্লাহ তাআলা 2 ধরনের শব্দ ব্যবহার করছে, একটা হলো ইত্তাকি তাকওয়া, আর একটা হলো ইজতিনাব। ইজতিনাব, ইজতানিবু, তাজতানিবু, এইগুলো। তো যত গুনাহ আছে হাদিসের ভিতরে হুজুর বললেন হারামগুলোকে ছেড়ে দাও, ইত্তাকিল মাহারিম। আর কোরআনে কারিমের ভিতরে এই সমস্ত হারামের থেকে আমি 3টে হারামকে বর্জন করার জন্য এর সম্পৃক্ত একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। শুধু ওর তরজমা বলতে বলতে সময় চলে যাবে, ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন। এদিক হে দুনিয়ার ইমানদাররা, কাফিরদেরকে আল্লাহ ডাকে নাই, সাধারণ মানুষদেরকে আল্লাহ ডাকে নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার, তোমাদের যাদের ঈমান আছে, তোমরা আমার এই ওয়াজটা শোনো, আমার এই ওয়াজটা লক্ষ্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন। যত হারাম আছে, যত কবিরা গুনাহ আছে, তার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো মানুষের প্রতি কুধারণা করার থেকে নিজেকে ফিরাও। কুধারণা থেকে ফিরাও, কুধারণা করো না। ধারণা বলতে গেলে বেশিরভাগ ধারণার ভিতরে আল্লাহ পাক বলে, ইন্না বাদাদ দন্নি ইসমুন। এই ধারণা বাস্তবে
বাস্তবের সাক্ষী না হইয়া, সরাসরি না দেখে না বুঝে তুমি কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করো না। ধারণা করতে গেলে বেশিরভাগ ধারণাগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ধারণাটা এমনই হয়, আলমারু ইয়াকিসু আলা নাফসি, আমার দিক আলমারু ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেকটা মানুষের স্বভাব সে অন্যকে নিজের পর কিয়াস করে, নিজের মতো ধারণা করে। রাতের বেলায় এক পুকুরে 3 কোণায় 3 জন গোসল করে, রাত 3টে 3:30 দিক, এদিক রাত 3:30 দিক এক পুকুরের 3 সিঁড়িতে 3 জন গোসল করে। 3 জন একই জরুরতে গোসল করে না, 3 জনের 3 রকম জরুরত। কতক্ষণ? এবার 3 জন প্রত্যেকে দ্বিতীয় 2 জনকে নিজের সাথে কিয়াস করতেছে, সম্ভবত ওরাও এই গোসল করতেছে। একজন গোসল করতেছে ফরজ গোসল, আর একজন গোসল করতেছে ফজরের নামাজ পড়বে বলে ফরজ গোসল করতেছে, আর একজন গোসল করতেছে ওই লোকটার নিয়মিত অভ্যাস, জীবন ভরে ইমামে বুখারীর মতো তাহাজ্জুদের নামাজ, গোসল ফরজ হোক আর না হোক তাহাজ্জুদ পড়ে গোসল করে। আর একজন গোসল করতেছে 3 নম্বর পারে, ও লোকটা পরের ঘরে শীত কেটে চুরি করছে, গা ভরে মাটি মাখায় গেছে, তাই গোসল করে। এখন চোর যে চুরি হয়ে এসে গোসল করে, সে মনে মনে কয় যে হ্যাঁ, ভাবছিলাম যে খালি আমি একাই চুরি হরি, চোর আরো আছে দেশে। ও 2 জনও চুরি হয়ে এসে গোসল করে। ওর ধারণা এরকম হবে কিনা? কথা বলে ও সেই ধারণা করবে না? চোর ধারণা করে ও 2 জনের চোর। তাহাজ্জুদ পড়নে হলে সে খুশিতে বাগবাগ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত অনিবার্য, আমাদের দেশে আল্লাহর রহমত আসবে, আমার আরো 2 ভাইও রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করতেছে। সেই ধারণা করবে কিনা? কথা বলে। যে লোক ফরজ গোসল করতেছে সে মনে কয় তালি, আর প্রত্যেকে অপরজনকে নিজের সাথে কিয়াস করে। কথা বলেন। এই হলো জন। আসলে দেখবেন জনের ভিতরে অনেক সময় ভুল হয়ে যায়। আমার বাড়ির থেকে আমার ফ্যামিলির সদস্যরা সচরাচর বেড়াইতে যাইতে পারে না, আমার অবিরাম মেহমান থাকে। আমার ফ্যামিলিতে আমার বেবি বাল বাচ্চা ছাড়া সহকারী আর কেউ নাই, ভাই বিরাদার সব ভিন্ন হইয়া বড় হয়ে যার যার বিভিন্ন কর্মস্থলে ফ্যামিলি নিয়ে থাকে। কাজেই আমার ওয়াইফ আমার বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক মাসে বা 2 মাস 6 মাস পর একবার বাপের বাড়ি বেড়াইতে যাইতে পারে। অন্য জায়গা তো যেতেই পারে না, বাপের বাড়িও 2 বছর 3 বছর পর। তো যখন যায়, আমার এই মাহফিলের সিজন না থাকলে আমি 1 সপ্তাহ ছুটি দেই, ওই ছুটিতে ওরা বেড়ায় আসে। তো বাড়ি আমার ফাঁকা, আমি একা একা রয়েছি, চিন্তা করতেছি যে একা একা একটু ভয় ভয় লাগে। তা আমার প্রতিবেশী 2 ভাড়াটিয়ারে ডেকে নিয়ে আসে যে তোরা আমার ঘরে একটু থাকবি, অথচ ওদের মুরব্বীদের সাথে আমার হালকা একটু দূরত্ব আছে। তো ওই 2 জনটা আমি ঘরে রাখছি, আমি ভিন্ন ঘরে ঘুমাই। 1 সপ্তাহ পরে আমার ফ্যামিলির সদস্য আসার পরে ওরা 2 জন তো বাদ হয়ে গেছে। বাড়ি আইসে ঘর ঝাড়ু দিছে, সারা ঘর লাল সিঁদুরে, লালে লাল, পাকা জায়গা লাল, পানি মারে আরো লাল। এখন তো শুরু হয়ে গেছে প্যালপিটেশন। ওরা 2 জন 1 সপ্তাহ ছিল কি যেন তদবির করে দিয়ে গেছে সিন্দুর মিন্দুর দিয়ে। আমার পেট খারাপ, ছেলে মেয়ে সব অসুস্থ, মহিলা জিমে বেড়াচ্ছে, কন্যে মরে কন্যে বাসে, পাওয়া যায় না। এখন উপায় কি? ওদের তো আর বলতে পারতেছি না। কবিরাজের কাছে গেলাম, কবিরাজ কয় যে হ্যাঁ, আয়না টাইনা ধরে বলল যে 2টে ছেলে 1 সপ্তাহ ছিল আপনাদের ঘরে, ওরা এরকম সিঁদুর পড়ে নিয়ে গেছে, আর শ্মশানের মাটি এনে এই যে মিক্সার করে ঘরে ছড়াই দিয়েছে, আপনাদের আর বেশি দিন সময় নাই, আপনারা এহরাম বাঁধতে ফেলেন মরার জন্য। এখন কি আর হুশ আছে? কোন এই মরি মরি বাপ জিমে বেড়াচ্ছে, ঝুলিয়ে বেড়াচ্ছে, ভয়তে তো জানচা চুরাই শয়তানি করে গেছে। এর মধ্যে ঘরের মধ্যে দেখি যে ইঁদুর মরা গন্ধ। এই মরা ইঁদুর তো সাফ করতে হবে, গন্ধের মধ্যে তো আর মরা যায় না। ইঁদুর মরা সাফ করতে গেলাম, মাচার উপরে যাই দেখি গোলা ভরা ধান ছিল, তা ধান নাই। ইঁদুর ওর ভিতরে যাইয়াম, ধান শেষ হয়ে গেছে তো, না খাইয়া মরিয়া পয়সে গন্ধ হয়ে গেছে। এখন ওই মরা ইঁদুর ফেলাতে যাইয়া দেখি আমার ঘরের স্কাটিং এ যে রং দিছিলাম, সেই লাল রং একটা টুপলাই ছিল, ওই ইঁদুরই সেই লাল রং ফুটো করিয়া মাছার ভিতর দিয়ে নিচে ফেলাইছে, তাই ঘর ভরে ছড়াই নিছে আমরা ঝাড়ু দিয়ে। এই হলো আমাদের মরণ তাবিজ। যদি ওইটা উদ্ঘাটন না হতো, হয়তো ওই টেনশনে মারাই যেতাম, আর জীবনটা ভরে ওই 2টে ছেলের উপরে আমার কুধারণা থেকে যেত। কথা বলেন ঠিক না? আমি একটা বাস্তব উদাহরণ দিলাম। যে কোনো জায়গায় আপনি খবর নিয়ে দেখেন, যে কোনো ব্যাপারে কাহার প্রতি আপনি কুধারণা করবেন, ধারণা করবেন, এরকমই সম্ভাবনা বেশি থাকে।
এরকমই সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আল্লাহ বলেন ইন্না বাদাল জান্নি ইসমুন, বেশিরভাগ ধারণাগুলো গুনার দিকে মানুষকে টেনে নিয়ে যায়। এরপরে 2 নম্বর সময় নাই যেতে তরজমা বলি, ওয়ালা তাজাসসু, এই আমার দিক, ওয়ালা তাজাসসু, জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দাগিরি করো না, কারো দোষ টুকাটুকি করো না। তাই বলে আমার পুলিশ গোয়েন্দা ভাই যারা আছে তারা যেন এবার গোয়েন্দার চাকরি ছাড়িতে বাড়ি চলে দেন না। আপনাদের গোয়েন্দাগিরির দায়িত্ব পুলিশ সরকার দেশে সেটা করবেন। এটা হলো আমরা সর্বসাধারণ একজনের পিছনে আরেকজনে না লাগি, একজনের পিছনে আরেকজনে না লাগি। ও কি অন্যায় করে, ও কি অন্যায় করে, খুঁজতে খুঁজতে কিছু পেয়ে যাবেন। যখনই পেয়ে যাবেন সেটা বিস্ফোরণ ঘটাবেন। যার সম্পর্কে ঘটাবেন ইনশাআল্লাহ সেও বসে থাকবে না, সেও বসে থাকবে না। যেমন যেমন কুধারণা কবিরা গুনাহ, এটা ছেড়ে দেন। ওই রকম কারো পিছনে গোয়েন্দাগিরি করা এটা আপনি ছেড়ে দেন, এগুলো করেন না। আজকে যার পিছনে লাগবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেশি দেরি নাই, সে আপনার পিছনে লেগে যাবে। কথা বলেন, শান্তিতে কেউ থাকতে পারবেন না। 3 নম্বরে ওয়ালা ইয়াগতাবাদুকুম বাদা, সবচাইতে বড় মজার একটা নাস্তা, যেই নাস্তা কিনে খাতে পয়সা লাগে না, যেই নাস্তা কিনে খাইতে পয়সা লাগে না, এই নাস্তা জীবনেও কোনোদিন খারাপ লাগে না। আরে কয়দিন পর্যন্ত পাউরুটি খালি পরে আর তা খাতি মনে চায় না, এরপর কয়দিন পর্যন্ত ভালো ফল খাইলেও খাইতে মনে চায় না। এমন 3 নম্বর গুনাহটা এমন একটা নাস্তা, যে নাস্তা কিনে খাতে পয়সা লাগে না আর জীবন ভরে ভালো লাগে, ও কোনোদিন খারাপও লাগে না। ওই নাস্তাটার নাম হলো গীবত। কথা বলেন, কি বলেন তো, একটু বলেন তো। গীবত, গীবত কাকে বলে এটা একটু বুঝে নেন। আমি মাওলানা নাসির একটা অন্যায় করছি, সত্যি একটা অপরাধ করছি, আপনি এই অপরাধটা জানেন, আপনি জানেন, কেউ তেমন জানে না। আমাকে সামাজিকভাবে খাটো করার জন্য আমার অনপোস্টে বিভিন্ন জায়গায় যে বলতেছেন যে হুজুরে তোমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বললে না চাও, জানো উনি কি আরে, উনি এই করে, এই কলি আর আমার সেই এলাকার মানুষ মাহফিলি ডাকবে না, উনি একটু মজা পাবে। আমার এই দোষগুলো যখন ওই লোকটা বলা শুরু করবে, অর্ধেক খানিক বলার পরে লোকটা যদি থামিয়ে যায়, শ্রোতারা যারা আছে তারা কয় যে এই শেষের টুক তো কলি না, খালি শুনতেই মনে চায়। আমার নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন গীবত বামানা ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি নিলে যেমন মজা লাগে, গীবত আর পরনিন্দা বলতে গেলে শুনতে গেলে ওইরকম মজা লাগে। আল্লাহ পাক বলেন যে যার গীবত করো সে কত বড় অপরাধ করো জানো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যার গীবত করতেছো সে যেন মারা গেল আর তার মরা গায়ের গোশত তুমি খাওয়া। তোমার জন্য যদি হালাল মনে করো তাহলে তার গীবত করো, আর যদি মনে করো মরা ভাইয়ের গোশত হারাম তাহলে তার গীবত পরিহার করো। ওয়ালা ইয়াগতাব বাদুকুম, তিনটা কিন্তু নাহির সিগা, তিনটা নাহি, তিনটা নিষেধ, হারাম। এ জায়গা আল্লাহ তাআলা জুমলায় খবরিয়া বলেন নাই, তিনটা নাহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান, ইজতানিবু আমর, এই আমরের ভিতরে গুনাহকে ছাড়তে বলা মানে নাহি। ওয়ালা তাজাসসু, ডাইরেক্ট নাহি, নিষেধ। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না। এই দোষটা আমাদের ভিতরে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। আমি আপনারা যারা আছেন সময় কম বিদায় সহজে আপনাদের কাছে একটু আমি হাতে পায়ে ধরিয়ে একেবারে করজোর অনুরোধ করতেছি, আমি মাওলানা নাসির, আমারে ভালোবাসে ফরিদপুরের মানুষ, আপনারা ভালোবাসেন না? একটু কোন ভালোবাসেন? আপনারা না বাসলে আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের সবাইরে ভালোবাসি। যার কারণে বহুত কষ্ট করে দিনে দিন চলে আসি। প্রধানমন্ত্রী রাস্তা আটকায় ফেলাইছে, আসতে পারবো না বিদায় দুপুরে কোনো না খাওয়ার মতো 1-2 লোক খাইয়ে চলে আসছে। আমি আপনাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার খাতিরে আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, আল্লাহ যদি আমাকে আলেম হিসেবে কিয়ামতে কবুল করে আর আমার গুনাহ খাতা মাফ করে দিয়ে ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা আগে আগে দিয়ে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ সুপারিশ করবে। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেম, 3 নম্বরে শহীদ। তো 2 নম্বরে আলেমের খাতায় যদি আমার নামটা থাকে আর ডান হাতে আমলনামা পাই, আমি সুপারিশ করতে পারবো। আমার যারা ভালোবাসে এই মানুষগুলো সব আমার সামনে আসবে, তারা যদি বিপদগ্রস্ত থাকে আমি এই সুপারিশ পাওয়ার পাওয়ারে আপনাদের সকলের জন্য সুপারিশ করবো ইনশাআল্লাহ। তা আপনাদের ভালোবাসি বিধায় আমি এই অঙ্গীকার করলাম। এবার আপনারা কি আমারে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে দেখা হবে, নাহলে কিন্তু হবে না। কোন ভালোবাসেন? আচ্ছা, তাহলে এবার আপনাদের কাছে দাবি, আমি যদি আটকে যাই কোনো বিপদে, আপনারা যদি সুপারিশের অধিকার পান, সুযোগ পান, আমাকে একটু সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভিতরে একটা দোস্তি আর বন্ধুত্বতা হয়ে গেল, খুব গুড হয়ে ভালো সম্পর্ক। এবার আপনার একটা দায়িত্ব দিচ্ছি, একটা দায়িত্ব দিচ্ছি। আমি মাওলানা নাসিরের কোনো দোষ যদি আপনাদের জানা থাকে, আপনারা মেহেরবানি করে একটু
হাতে ধরে বলি, দয়া করে আমার আড়ালে মানুষের কাছে একটু বলা বলি করবেন। বুঝতে পারি নাই, আমার কোনো দোষ যদি জানা থাকে এইগুলো একটু আড়ালে বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আহা, কত বড় চালাক! কেন আপনার জানা আছে আমার যেই দোষে যে গুনাহটা আমি করছিলাম, আপনি আমার ওই দোষটা আড়ালে বলা বলি করলে আপনার আমলনামা, আমার এই গুনাহটা আমার আমলনামা থেকে আপনার আমলনামায় চলে যাবে, আর আপনার আমলনামা থেকে নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কাজেই আমি একটু সবার কাছে অনুরোধ করি, আমার একটু এই উপকারটুক করেন। নামাজ কালাম পড়িয়ে তেমন আগাতে পারতেছি না, ভালো লাভবান হতে পারতেছি না, আমি সহজে একটু নেকি কামাই করে একটা পথ খুলে দিলাম আপনাদেরকে আমার ইনকামের জন্য। একটু গীবত করবেন তো ইনশাআল্লাহ? কেউ করবেন না, কিন্তু এই উপকারটা আপনি কারে করেন? আপনার জীবনের শত্রু, আপনার পরম শত্রু যে, তার সম্পর্কে সাত দোকানে বসে বসে গীবত করে এই উপকারটা তারে করেন, অত নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আজান হয়ে গেছে, যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।